ঠিক আছে? আবার এটা ভাববেন না যেন অর্ডার দিয়ে শুরু করবেন না। ওকে, ঘটনা হচ্ছে শর্টকাটে কোনো জায়গা নেই। শর্টকাট মারলে কি হবে? শর্টকাট মারলে কি হবে? কোনো শর্টকাট চলবে না। আজ থেকে 18 বছর আগে আমি যখন ভেস্টিজে জয়েন করেছিলাম, বালি স্যার বলেছিল 5 সাল, 5 ঘন্টা डेली 5 साल, 1 लाख रुपया গ্যারেন্টি। কখন ভেস্টিজের অফিস নেই, কখন ভেস্টিজের গুটি কয়েক প্রোডাক্ট, বুঝতে পারছি? 5 ঘন্টা डेली 5 साल, 1 লাখ গ্যারেন্টি। আর আমার ভাই 1 লাখ দরকার ছিল। আর নিজের দিমাগ লাগাবে না, শর্ত একটাই, আপনার দিমাগ मत लगाना, শর্টকাট नहीं चलेगा। কম কাজ করে এগুলো মেনটেন করবেন, রাইট? তো ন্যাচারালি আজকের ডেটে কি আপনি যদি বলেন আমার 3 বছরে 1 লাখ চাই, এটা জাস্টিফাইড, এটা জাস্টিফাইড। প্রচুর লোক করছে। আমার 5 বছর বালি স্যার বলেছিল, কিন্তু আমার খিদে হেভি ছিল, আমার আগে চাই স্যার। বলছে বেশি বেশি কাজ করো। আমি 5 ঘন্টা গুলি মারো, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা। এই মানুষরা আমার সাক্ষী সব বসে আছে। একদম সকালবেলা বেরোতাম, দুপুরবেলা নাও কতদিন দুপুরে ঘরে ঢুকেছি, খেতে পারিনি, মানে ঘরে খাবার জন্য ঢুকতে পারিনি। রেল লাইনের ওপারে আমি প্রোগ্রাম করছি, রেল লাইনের এপারে আমার বাড়ি। বউ আবার সেদিন মাংস ভাত বানিয়েছে, বলছে হ্যাঁ গো খেতে আসবো। আমি বলে হ্যাঁ আসবো, আমি তো ওপারেই আছি কাকুলিয়া। তাহলে এসো। সেই লোক রাত্রির 11টায় ঘরে ঢুকছি, রাগ কান্না হয়, আর সেই রাগের চোট আমার উপর, হ্যাঁ কি না? কেন মাল নেই, অথচ কি করে কে জানে। ভাবুন, আপনার যারা আপনি ছাড়া বাড়ির লোক বুঝবে না, তখন তো আমার যারা আমি বুঝছি, রাইট? এরকম কতদিন হয়েছে বাড়িতে আসবো আর এই পয়সা নেই যে আমি কোন একটা হোটেলেও খাবো, একটু ছোলা খেয়ে, একটু মুড়ি খেয়ে, একটু বিস্কুট খেয়ে। বাস ভাড়ারও পয়সা নেই তখন। বাস ভাড়া বাঁচাবো বলে বালিগঞ্জ থেকে গড়িয়াহাট আমি হেঁটে যেতাম, কারণ এমন অনেক জায়গায় প্রোগ্রাম করতাম গড়িয়াহাট থেকেই বাস পাওয়া যায়। তাহলে আমার বাড়ি থেকে গড়িয়াহাট যেতে একটা বাস ভাড়া, আবার গড়িয়াহাট থেকে যেখানে যাবো সেখানে একটা বাস ভাড়া, হ্যাঁ কি না? তাহলে বাড়ি থেকে গড়িয়াহাট পর্যন্ত আমি হেঁটে যেতাম, কারণ 1 ফিটের বাস ভাড়া বাঁচাবো। আবার আসার সময় সেম গড়িয়াহাট নামবো, হেঁটে বাড়িতে আসবো। কেন? পরের দিনের প্রোগ্রামের পয়সা বাঁচাতে হবে। বাড়িতে খাবার নেই, কষ্ট করে চলছে সংসার, আর সেখানে সকালে ঢুকছি, রাত্রিরে বেরোচ্ছি, মানে সকালে বেরোচ্ছি, রাত্রিরে ঢুকছি, কখন ঢুকছি ভগবান জানে, রাইট? তো 5 বছরটাকে 4 বছরে নামালাম 1 লাখ টাকা রোজগারের জন্য। 3 বছরের মধ্যে আমি 70,000 টাকা রোজগারে পৌঁছে গেছি, 70,000, নট এ ম্যাটার অফ জোকস। তখনকার সময় 2012 সালে জানুয়ারি মাসে আমার 70,000 টাকা ইনকাম। কি করে সম্ভব? নো শর্টকাট, নো শর্টকাট। কম কাজ করে না, বেশি কাজ করে বেশি রোজগার। বেশি রোজগার করতে গেলে বেশি কাজ আমাকে করতেই হবে, এর কোনো সাবস্টিটিউট নেই, রাইট? এইবারে আমি ধরুন বালি স্যারের কথা মোটিভেট হয়ে গেছি, আর বাড়িতে বলছি কোনো চিন্তা নেই, আর কয়েকটা বছর পরে আমি লাভ কামাবো, হ্যাঁ কি না? তাকাবে আপনার দিকে, আপনাদের দিকেও তাকাবে, হ্যাঁ কি না? আপনারা মিটিং শুনে চার্জ হয়ে গিয়ে বাড়িতে এরকম বলে থাকেন তো, বাড়ির লোক কি বলে, কিছু খেয়ে এসছো, শরীরটা ঠিক আছে তো, হ্যাঁ কি না? হ্যালো, আপনি যে ড্রিম দেখলেন, স্বপ্ন দেখলেন, আপনি শেয়ারও করতে পারছেন না বাড়ির লোককে। বাড়ি যে হাওয়া ভুলে গেছেন,
বাড়ির লোক কি করছে? হাওয়া হাওয়া, এরাই হচ্ছে স্বপ্ন চোর। আপনার কারা এরা? আপনার কাছের আশেপাশের লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রিলেটিভ, হ্যাঁ কি না? এরা আপনাকে বিশ্বাস করবে না। আর ম্যাক্সিমাম লোক এদেরই কথা শুনে বিজনেস ছেড়ে দেয়। Yes. একটু আগে বলেছি না, তোর বাপ পারেনি তুই কি পারবি? Sorry, মামা। এবার অনেক ওর কাকা বলবে, ভাইপোকে বলছে, এই তোর কাকা পারেনি তুই কি করে পারবি রে, এসব চক্করে পড়িস না। ও সব ওরকম দেয়, অত সব, হ্যাঁ কি না? Yes or no? Yes. আর আপনি কাজটা ছেড়ে দিলেন কেন? আপনি বলছেন আমার কাকা তো আমার, ও আপলাইন তো কোথাকার কে জানে। আপনি কার কথা শুনে কাজ ছাড়লেন? যা হয় সে ফেলিওর, সে কাজই করে। হয় সে ফেলু কাজ করেনি বলে ফেল হয়েছে। Yes or no? Yes. সাতটা গুলের কোন একটা ভুল করেছে, করেছে। সে তো ফেল করেছে। হুম। তাহলে আপনি ফেলু বাবুর কথা শুনে যদি ছেড়ে দেন, তাহলে আপনি একটা সংখ্যা পারলেন ফেলু বাবু, হুম। হ্যাঁ না? Yes. আর এরকম ফেলু বাবুর সংখ্যা আমাদের প্রচুর। মানে মৃত, আমি বলি এরা মরা। আর মরা গুলোকে যদি এক জায়গায় গ্লাস করেন না, ঢেড়া বানান, পিরামিডও ছোট হয়ে যাবে। মানে এত মরা আছে এখানে। Yes. Yes or no? Yes. Yes or no? Yes. আমরা ম্যাক্সিমাম লোক তাদের রায় নেয় যাদের এই বিজনেস সম্বন্ধে কোনো ধারণা নেই। আর আপনি যদি তাদের কথা শুনে বিজনেস থেকে ছেড়ে দেন, নাকি না? স্বপ্ন চোরেদের কথা শোনা। ভুল নাম্বার 6। Six. যদি তাদের কথা শোনেন, তাহলে আপনি করতে কি করবেন? বেরিয়ে বেরেন, ওই যে আউট গেট। তাহলে আপনি কোথায় যদি আপনি থাকতে চান, আপনাকে কি করতে হবে? সিস্টেমকে ভালো করতে হবে। হ্যালো গান বন্ধ করতে হবে। হ্যালো, কান বন্ধ করতে, এই তো পুরো কথা শুনতে হবে আগে। হ্যাঁ। কান বন্ধ করলে হবে না, কান খোলা অবস্থায় কটা কথা শুনে নিন। প্রথমে দেখুন আপনি জিনিসটা ভালো করে বুঝতে পেরেছেন কিনা। যদি না বোঝেন, ভালো করে বুঝুন। আর যখন বুঝে যাবেন, আপনার মধ্যে কনফিডেন্স এসছে কিনা দেখে নিন। আপনার মধ্যে কনফিডেন্স এসছে, ইয়েস, ও যদি পারে কেন না। উনি যদি পারে, নাকি না? আমাকে স্যার যখন একটা এরকম ল্যাপটপ খুলে দেখিয়েছে, আমি স্যার কই 1 লাখ কামায়া क्या, এরকম ল্যাপটপ খুলে দেখছে, বুঝতে পারছেন তো স্ক্রিনই আগে, নাকি না? ये देखो ये बंदा। আর আমি কলকাতায় বসে বলেছি, সারা দিল্লিতে বসে কেউ যদি 1 লাখ কামায়, কলকাতায় যদি কেউ কামায় তো দেব কুমার মন্ডল কামায়। কনফিডেন্স। আর আমি বরাবর একটু জেদি, জানেন তো, জেদ নিয়েছি মানে জেদ। আমার মিসেস যখন বলছে ওসব করে করে লাভ নেই, তুমি একটা চাকরিতে ঢুকে পড়ো তো বাবু, সংসারটা চলুক। আলাম দাঁড়াও, হ্যাঁ কি না? 1 লাখ তো কামাতেই হবে, বুঝতে পারছি। সেলফ কনফিডেন্স হয়ে গেছে। কানে আঙ্গুল। কি? আঙ্গুল। আর কারো শুনবেন না, হ্যাঁ কি না? আর কারো শোনা নেই, রাইট? আপনি কখনোই লোকেদের সঙ্গে এমএলএম ব্যবসা নিয়ে কোন রকম আলাপ আলোচনা করবেন না, যতক্ষণ না আপনি সঠিকভাবে বা পুরোপুরিভাবে প্রশিক্ষণ প্রাপ্ত, তৈরি এবং সুনিশ্চিত না হন। আপনি কানে আঙুলটা দিয়ে দিচ্ছেন, আর কারোর কথা শুনছি না। Yes or no? কোনো ডায়া মায়া তাকাবো না। আপনার যখন বিয়ে হয়নি, আপনি 100টা মেয়ে দেখতে পারেন, অ্যালাউ। Yes or no? Yes or no? কিন্তু বিয়ে হয়ে গেছে, খবরদার যদি তাকিয়েছেন কারোর দিকে। এখন হয়ে গেছে, আর তাকানো যাবে না। Yes or no? Yes. তো আপনি যখন কনফিডেন্স পেয়ে গেছেন, কোম্পানি পেয়ে গেছেন ভেস্টিজ, yes or no? Yes. ম্যানেজমেন্ট পেয়ে গেছেন, Yes. লাইন পেয়ে গেছেন, Yes. আর আঙুল দেবেন আর কারো Yes. কারোর কথা নয়, রাইট? যতক্ষণ পর্যন্ত না আপনি সাকসেসের একটা মিনিমাম জায়গায় যাচ্ছেন, ততক্ষণ কনসেপ্ট নিয়ে, এই নিয়ে কারোর সাথে আর্গুমেন্ট, তুলনা
আলোচনা করতে যাবেন না। ও বলবে ওরটা ভালো, আপনি বলবেন আমারটা ভালো, একই না? ও বলে আমারটা শোন, ও বলে আমারটা না। বলবেন ভাই তোর কাছে তোরটা ভালো, আমার কাছে আমারটা ভালো, তুই তোর মতো কর, আমাকে আমার মতো করতে দে, ঝামেলা হাঁটাও। তারপর যখন একটু সাকসেস পেয়ে যাবেন, পুরোপুরি ব্যাপারটা রপ্ত হয়ে যাবে, হ্যাঁ কি না? Yes. দেন আপনি কিছু আলোচনা করতে পারে। কেন আপনারটা বেটার, কেন ওটা বেটার নয়, সেটা আপনি আর্গুমেন্ট বা আলোচনায় যেতে পারেন। ওকে। 7 নম্বর ভুল, আপনার স্পন্সরকে অপছন্দ। যিনি আপনাকে স্পন্সরিং করেছেন তার সম্বন্ধে সবসময় আপনি স্পন্সরের সামনে শেষ না হওয়া অভিযোগ করবেন না, অথবা ভাবনামূলক চিন্তা বা পদ নেওয়ার আগে রাখুন। স্পন্সরকে অপছন্দ। যিনি আপনাকে স্পন্সর করেছেন তিনি আপনার উপকার করেছেন না অপকার করেছেন? উপকার। আপনাকে একটা ভালো উপকার করেছেন। আমার যিনি স্পন্সর ছিলেন, যিনি আপলাইন মানে আমার যিনি স্পন্সর ছিলেন, রাইট, তিনি এই সিস্টেমে বেশি দিন ছিল না। এই মানসদা দিয়েছেন, আমরা একই সাথে জয়েনিং, কিন্তু আমার যিনি আপলাইন ছিলেন তিনি এই সিস্টেমে বেশি দিন ছিল না, কিন্তু এখনো পর্যন্ত ওনাকে আমরা যথেষ্ট রেসপেক্ট সম্মান করি। করি। কেন? উনি আমাকে এত ভালো অপরচুনিটি দিয়ে গেছেন। রাইট স্যার। ঠিক দেয়নি? ইয়েস স্যার। তো আপনার যিনি স্পন্সর তিনি আপনাকে স্পন্সরিং করে গেছেন, রাইট? তো ন্যাচারালি তাকে শ্রদ্ধা না করুন, কিন্তু অশ্রদ্ধা করবেন না। করবেন না। সঠিক পদ্ধতি কি? যদি অশ্রদ্ধা করেন আপলাইনকে সব সময়, তাহলে আপনাকে এখান থেকে কি হবে? বেরিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? ইয়েস। Yes or no? কারণ আপনি যদি আপলাইনকে ওরকম করেন, আপনার ডাউন লেভেলও আপনার নামে করবে। এটা গ্যারেন্টি। ইয়েস স্যার, করবেই করবে। 100%. এটা গ্যারেন্টি। তো ন্যাচারালি সঠিক পদ্ধতি কি? আপনার স্পন্সর সব থেকে বড় উৎসাহ, তাদের উপদেশ, উৎসাহ দান এবং সাহায্য, বিক্রয় এবং স্পন্সরিং এ সাহায্য করবে। 100% দায়িত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন। টেক রেসপন্সিবিলিটি। আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ এই বিজনেসের মালিক আপনি, নিজে আগেই স্বীকার করেছেন। ব্যবসা যদি আপনার হয়, রেসপন্সিবিলিটিও আপনার। Yes. বুঝতে পারলাম? ইয়েস। Yes or no? Yes. আপনার স্পন্সর আপনার বেবি সিটার নয়। আপনার স্পন্সর আপনার বেবি সিটার নয়, কিন্তু আপনার শিক্ষক। বুঝতে পারছি? অনেকে স্পন্সর বা আপলাইনকে যা খুশি তাই করায়, ইমোশনাল অত্যাচার। হ্যাঁ স্যার, অনেকই আছে। Yes or no? ইয়েস। বলে আপলাইন তুমি 3টে জয়েনিং এর টার্গেট দিয়েছিলে, 2টো আমি করে দিচ্ছি, একটা তুমি করে দাও। যদি নাম করেছো, বিজনেস করবো না। 300 পিবি টার্গেট, হ্যাঁ কি না? আমি অনেক কষ্ট করে 100 পিবি মেরেছি, 200 পিবি তুমি মেরে দাও, হ্যাঁ কি না? যদি না মারো আমি business আমি যাচ্ছি। ব্যবসা করবো না। বুঝতে পারছি? শুনে রাখুন বালি স্যারের কথা, আমার কথা না। তো আজকে যা থাকে। বালি স্যার বলছে ভাই তুই আজকে যাবে। তুই পরে কেন ছাড়বি, তুই এখনই ছাড়। রাইট স্যার। তো এইরকম মেন্টালিটি যদি কেউ আপনাদের মধ্যে থাকেন, আমি জানি 2-4 পিস আছে, এজন্য অনেকই আছে। তো পরে ছাড়ার দরকার নেই, এখনই কেটে পড়ুন। বাস। Yes or no? Yes! কারণ ব্যবসা আপনার, দায়িত্ব আপনার, করতে হবে আপনাকে, আপনার আপলাইন আপনাকে সাহায্য করবে। Yes or no? Yes or no? Yes! Right. রেগে যাচ্ছেন না তোমার উপরে? ওকে, আপনার স্পন্সর আপনাদের ছিল, রেগে গেলেও কিছু যায় আসে না। আমার কি আছে? ওকে, এই দেখুন এই পাসপোর্ট, এই দেখুন জমা দিয়ে এলাম এক্ষুনি, মানে স্ক্যান করে এলাম। কোথায় গেল? বাহ।
আমাদেরও বানাতে হবে। কোম্পানির 22তম জন্মদিন পালন করার জন্য কোম্পানি আমাকে ডেকেছে কোথায়? কলম্বো, শ্রীলঙ্কা। Wow, sir. বুঝতে পারলাম? হ্যালো, তো ন্যাচারালি এই 7 ভুলগুলিকে, অভিজ্ঞতাগুলি ভাগ করুন। যদি আপনি এই 7 গুণকে গ্রহণ করেন তাহলে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিক্রিয়াগুলি গ্রহণ করুন, জ্ঞান অর্জন করুন। বেস্টিজে সবাই সাফল্য পেতে পারে কিভাবে? স্টেপ বাই স্টেপের ব্যবহারের মাধ্যমে। আপনি স্টেপ বাই স্টেপ সিস্টেম যদি আপনি ফলো করেন, আপনি 100% সফলতা পাবেন, এটা আমার গ্যারান্টি। Yes, sir. 100% সফলতা পায়। শুধু কি আপনাকে দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। করা যাবে? Yes! নাছোড় বান্দা মানসিকতা ছোড়না নেই। কারণ পৃথিবীর সব থেকে সেরা ব্যবসায় আছেন, পৃথিবীর সব থেকে সেরা কোম্পানিতে আছেন, পৃথিবীর সব থেকে সেরা ম্যানেজমেন্টের সাথে আছেন। Yes or no? Yes! Yes or no? Yes! Yes or no? Yes! পৃথিবীর সেরা প্রোডাক্ট আছে আপনার হাতে। Yes! তো ন্যাচারালি সব ঠিকঠাক আছে, শুধু নিজেকে ঠিক করুন আপনি সেরা হচ্ছেন কিনা। Yes or no? 100% আপনি এখানে সফলতা পাবেন। শুনুন, তাহলে 7